নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ, মৃত্যু তো আমার একদিন হয়ে যাবে আল্লাহ, দুনিয়াতে আমি থাকবো না, যত বাদশাহী আমারে দাও, যত ক্ষমতা তুমি আমারে দাও, এত কিছু আমার থাকবে না, সব একদিন মাটির উপরে থাকবে, নিচে আমি কি নিয়ে যাবো? আল্লাহ, এই বাদশাহী করার পর আমার মনটা আমচান করে, কি যেন আমার বাকি আছে, কি যেন আমার বাকি আছে। আল্লাহ, এই সমাজ আমি ইনসাফ প্রতিষ্ঠা করেছি, আমি মানুষকে অথর্ব কাজ করতে দেই না, হারাম করতে দেই না, আমি পাখির বাসা বুঝি, আমি সব মাখলুকাতের পরিচালনা করি, সব জীবজন্তুর পরিচালনা করি। আয় আল্লাহ, তার থেকে আমি তোমার কাছে একটা জিনিস চায়া নিচ্ছি। বলে আল্লাহ, এই যে বাইতুল মুকাদ্দাস, মুসলমানেরা তার দিকে ফিরে ফিরে নামাজ পড়বে, তোমার সাজদা দেবে, মুসলমানেরা বাইতুল মুকাদ্দাসের দিকে তাকায় তাকায় নামাজ পড়বে, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে ফিরে নামাজ পড়বে। ওই ইবাদতখানাটা আল্লাহ আমি তৈরি করতে চাই, বাইতুল মুকাদ্দাসটা আমি নির্মাণ করতে চাই। আল্লাহ ডাক দিয়া কয়, সুলাইমান গো, তুমি হইলে এই জামানার বড় বাদশাহ এবং নবী, আমি আল্লাহ তোমার আবদার পুরা করলাম। ওই বাইতুল মুকাদ্দাস নির্মাণ করার জন্য আমি আল্লাহ তোমাকে দায়িত্ব দিয়া দিলাম। করো, তোমার বাদশাহের চাইতো তুমি এই মসজিদ নির্মাণটা বড় মনে করতেছো, আমি আল্লাহ খুশি হয়ে গেছি। নাও, বাইতুল মুকাদ্দাসের নির্মাণের দায়িত্ব আমি আল্লাহ তোমাকে দিয়ে দিয়েছি। নবী সুলাইমান আল্লাহর পক্ষ থেকে, সুলাইমান আল্লাহর ঘরের জিম্মাদারি পেয়েছে, মেরামতের জিম্মাদারি পেয়েছে, এবার খুব খুশি হয়ে গেছে। হায় রে, বাদশাহী আমার একদিকে আর আল্লাহর ঘর নির্মাণ আমার আর একদিকে। এবার নবী সুলাইমান তার বাদশাহীর চাইতেও আল্লাহর ঘরের নির্মাণটাকে বেশি বড় মনে করতেছি। এবার নবী সুলাইমান কার দিয়া কাজ করাবে শুরু হয়ে গেল চিন্তা ভাবনা। আমার রাজত্ব আছে, চলবে, কিন্তু আল্লাহর ঘর আমি তৈরি করতে চাই, মানুষেরা তার দিকে ফিরে ফিরে নামাজ পড়বে, আমি সেই ঘরটা নির্মাণ করতে চাই। নবী সুলাইমান তাড়াতাড়ি নির্মাণের জন্য জিন জাতিদের ভিতরে থেকে কর্মসংস্থানের জন্য লেবার নিলেন, জিন জাতিদেরকে নিয়ে পরামর্শ করতেছে, আমি বাইতুল মুকাদ্দাস নির্মাণ করব, আল্লাহর ঘর তাদেরকে দিয়া নির্মাণ করতে চাই। তোরা কিন্তু কোনোদিন ডাইনে বামে করিস না, যেমনে বলবো তেমনে আল্লাহর ঘরটা নির্মাণ করবি। আমি নবী সুলাইমান আল্লাহর ঘরের নির্মাণটা করে যদি মরতে পারি, তাইলে আল্লাহর আদালতে আমার আলাদাভাবে একটা গুণ হয়ে যাবে, আলাদাভাবে আমার একটা সম্মান হয়ে যাবে। নবী সুলাইমান সব জিনদেরকে ডাইকা বসছে, এই শোন, তাদেরকে আমি বেছে নিয়েছি, তাদের অনেক শক্তি বেশি, তোরা আমার সাথে কথা আমি যেভাবে বলবো সেইভাবে তোরা এই কাজগুলো করতে থাকবি, আল্লাহর ঘর মসজিদ আমি তৈরি করতেছি। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সব জিন জাতিদেরকে ডেকে বলল, তোমরা আস্তুর করবা, তোমরা কাদা লাগাইবা, তোমরা ইট লাগাইবা, তোমরা রাট লাগাইবা। আল্লাহর ঘরের মসজিদের কাজ সব জিন জাতিদেরকে ভাগ করে দিয়েছে। নবী সুলাইমান সবার কাজ কাম ভাগ করে দিয়ে রাখছে। বলে, ওই বিশাল বড় পাথর, তোমরা নদী থেকে সুন্দর সুন্দর জান্নাতি পাথর নিয়ে আসো। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদেরকে আদেশ দিল, ওই সাগরের ভিতর থেকে যে তোমরা সুন্দর সুন্দর পাথর নিয়ে আসো, আল্লাহর কুদরতি পাথর নিয়ে আসো। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া আল্লামাহুল বায়ান ওয়া আতা'নাল ঈমান ওয়া খালাকানাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত
sallallahu ta'ala alaihi wa ala alihi wa ashabihi وأزواجه وأهل بيته علماء أمته وفقهاء ملته ونجباء طريقته أجمعين الذي يرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون قال سيدنا رسول الله صلى الله عليه وسلم الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه ومحبوبه وما أرسلناك إلا رحمة للعالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي अल्लाह दिल दे जो तेरे इश्क के करो अल्लाह दिल दे जो तेरे इश्क के करो दाई में रहमत की तेरे उस पे नजर हो दाई में रहमत की तेरे उस पे नजर हो
दिन देख तेरे इश्क में हाल हो उसका, दिल देख तेरे इश्क में हाल हो उसका, महशर का अगर शुरू हो तो भी ना खबर हो, महशर का अगर शुरू हो तो भी ना खबर हो। मादर दु जहाँ गैर खुदा यार नदारे, मादर दु जहाँ गैर खुदा यार नदारे, जुजियाद खुदा ही चद गुरकार नदारे, जुजियाद खुदा ही चद गुरकार नदारे। मायूस नहीं अहल ज़मी अपने खता से, तक़दीर बदल जाती ही मुझ तर्क दुआ से, तक़दीर बदल जाती ही मुझ तर्क दुआ से। ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আল মাদ্রাসাতুল মঈনুল ইসলাম চেয়ারম্যান ঘাট নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে, বাজার ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে ওয়াজ আর মাহফিল, মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি মাজাজ মুকাররম উলামায়ে কেরাম, তুলাবায়ে আযম, সম্মুখ পানববিষ্ট দিনদার মুত্তাকি পরহেজগার ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সাধ্যা মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে কালেমাত শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে মায়া করে, দয়া করে, আপন করে, রহমতি বরকতি নজর দিয়ে কোরআন ও হাদিসের আলোচনা শুনবো এবং বলবো। সেই সুবাদে আল্লাহ আপনাকে আমাকে এখানে একত্র করেছেন। এই একত্র হওয়াটা যেন আল্লাহর দরবারে নাজাতের উসিলা হয়ে যায়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। জবান খুলে আওয়াজ করে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারে ভালোবাসে, পছন্দ করে, মহব্বত করে, আল্লাহ যাকে জান্নাত দিতে চায়, জাহান্নাম থেকে বাঁচাইতে চায়, যার উপরে আল্লাহ পাকের রহমতের দৃষ্টি বারবার পড়ে, আল্লাহ পাক তাকেই নেক কাজের মধ্যে শামিল করে দেয়। আমাকে আপনাকে আল্লাহ পাক নেক কাজের মধ্যে শামিল করে দিয়েছেন। আমরা কেউ এখানে 1 ঘন্টা, 2 ঘন্টা, আধা ঘন্টা, 3 ঘন্টা, যে যতটুকুন সময় আমরা এখানে ব্যয় করব, আজকের এই সময়টুকুন আমার আপনার হায়াত থেকে আল্লাহর দরবারে গুনাহমুক্ত হয়ে পৌঁছে যাবে। আপনারা এখানে বসে কেউ গুনাহ করবেন না। আমরা এখানে যতক্ষণ থাকবো বেগুনাহ থাকবো, গুনাহ আমাদের দ্বারা হবে না। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ মাহফিলি কি আপনাদের দেশে বসে গুনাহ করে? বলেন গুনাহ করে? আপনারা কি এরকম বক্তা দিক দিয়ে বয়ান করতেছে, আমরা ওদিক দিয়ে অন্য কাজ করতেছি, এমন আছেন কেউ? এই যে আমরা এখন বসে আছি, একটা নেক কাজের মধ্যে শামিল হয়ে আছি, একটি গুনাহমুক্ত পরিবেশে আছি। এমন একটা তরতিব, এমন একটা আমল নিয়ে আমরা বসছি, যে আমলটা 1.25 লক্ষ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জমিনে করে গিয়েছে। ওয়াজ মাহফিল সব নবীর বেলায় ছিল, নসিহত করাটা। সব নবীর আমলে 30 পারা কোরআন ছিল না, সব নবীর আমলে রমজানের 30 রোজা ছিল না, সব নবীর বেলায় যাকাত ফরজ ছিল না,
হজ ফরজ ছিল না, কিন্তু সব নবীর উপরে আল্লাহ পাক এই দায়িত্বটা দিয়েছেন, মাউইজাতুল হাসানা, নসিহত করো, ওয়াজ করো, মোলায়েম ভাষায় নসিহতের মাধ্যমে তোমার জাতিকে, তোমার উম্মতকে আমার আল্লাহর পরিচয় ধরে তোলো, জান্নাতের কথা বলো, জাহান্নামের কথা বলো, নসিহত করো, ওয়াজ করো। এই আমলটা সব নবীর উপরে আল্লাহ পাক দিয়েছিলেন। আর সব নবীর আমল নিয়ে আমরা এখানে বসছি। আমরা তো মনে করি ওয়াজ মাহফিল, এই তো হুজুররা কইতাছে আমরা শুনতেছি, এই তো। আরে না, ওয়াজ মাহফিল এমন একটা আমল, এমন একটা প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্মের সাথে সব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সংযোগ রয়েছে। নসিহত করো, নসিহতের মাধ্যমে তোমার দিন আল্লাহ পাক পরিবর্তন করে দিবে, বেগুনা বানিয়ে দিবে। আল্লাহর শরণ তোমার দিলের ভিতরে পয়দা হয়ে যাবে। নসিহত বলে, নসিহত এমন একটা আমল যে যারাই করবে, আমি আপনাকে নসিহত করছি, আপনি যদি ভালো না হন, আপনি যদি আমলওয়ালা না হন, তো একদিন আমি যদি নিয়ত করি যে আমার জন্য করছি, তো নসিহতটা আমার জন্যই কামিয়াব হয়ে যাবে। এমন এক আমল নসিহত, যার অধীনে যে আছে সে তাকেই নসিহত করবে। কর্মচারী তার মালিককে নসিহত করবে, ওস্তাদ তার শিক্ষককে নসিহত করবে, মা বাবা তার সন্তানকে নসিহত করবে, মেম্বার চেয়ারম্যান এলাকার মানুষকে নসিহত করবে, সর্দার প্রধান যারা আছে সমাজের লোকদেরকে নসিহত করবে, মালিক তার কর্মচারীকে নসিহত করবে। নসিহত কি? নসিহত, নসিহত কি? আল্লাহর বরত্বের কথাগুলো তাদের সামনে ধরে তুলবে, আল্লাহর হুকুমের কথা বলবে, আল্লাহর কথা অমান্য করলে কি হবে সেই কথাগুলো বলবে। এইভাবে যখন একে অপরকে নসিহত করতে থাকবে, আখিরাত বুঝাইতে থাকবে, তো আল্লাহ পাক আমার আপনার সমাজে, আমার আপনার জীবনে জান্নাতি পরিবেশ আল্লাহ পয়দা করে দিবে। এই ফোলা পায় নাই, কথা কই না, বাচ্চাদের জন্য ওয়াজ মাহফিল না, ওয়াজ মাহফিল নসিহতের ময়দান, এটা বাচ্চাদের জন্য না, বুঝবান লোকদের জন্য, যাদের উপরে আমল ফরজ, এদের জন্য ওয়াজ। পাগলের জন্য ওয়াজ নাই, মূর্ছ রোগীর জন্য ওয়াজ নাই, বেগনা মাসুম বাচ্চার উপরে কোনো ওয়াজ নাই। বুঝবান জ্ঞানবান তাদের জন্য হলো নসিহত। আল্লাহ সে দুর্বল, আল্লাহ সে ছোট হোক, আল্লাহ বড় হোক, সাদা হোক, ধনী হোক, গরিব হোক, যেই ক্লারের হোক, যেই বংশের হোক, যেখানের হোক, তার জন্য নসিহত। নসিহত যদি কোনো মানুষকে না পাও, নিজের করো, নিজেই আল্লাহর দরবারে কামিয়াব হয়ে যাবে। নসিহতের মাদ্দাটা এমন এক জিনিস, অনেক নবীরা দিন কি দিন, দিন কি দিন, রাত কি রাত, মাস কি মাস চলে গেছে, একজন মানুষকেও পায় নাই তারা আল্লাহর বরত্বের কথা শোনানোর জন্য। এরপরেও তারা বলে গেছে, এরপরেও তারা বলে গেছে, এরপরেও তারা নসিহত করে গেছে, ওয়াজ করে গেছে। নসিহত করো, নসিহতের দ্বারা জিকির স্মরণ হয়, মৃত্যুর কথা স্মরণ হয়, জাহান্নামের কথা স্মরণ হয়। আমরা তো 50, 60, 70 বছর আমাদের বয়স হয়ে গেছে, কিন্তু বিড়ি টানা বন্ধ হয়েছে না। 70 বছর আমার হয়ে গেছে, 50 বছর আমার হয়ে গেছে, এখনো ফজরের নামাজের সময় শীতের জন্য মসজিদে আসি না, অজুর ভয়ে। কিসের ভয়ে? কথা কয় না। ওনার বয়স 70,
ওনার বয়স 50, ওনার বয়স 60, কিন্তু ল্যাপ মুড়ি দিয়ে শুয়ে আছে, ফজরের আজান হচ্ছে। আবার সকালবেলা উঠে বুক ফুলে বলে, আমরা কি মুসলমান না, বেহেশতে যাবো না? আমরা মুসলমান, বেহেশতে যাব। কিন্তু তার ভিতরে এতটুকু জ্ঞান নাই যে ঈমান আমাকে লেপের নিচ থেকে উঠায়া মসজিদ পর্যন্ত আনে নাই, সেই ঈমান আমাকে জান্নাত পর্যন্ত কেমনে নেবে? কথা বলেন ঠিক কিনা? সেই ঈমান আমারে কেমনে নেবে জান্নাত পর্যন্ত? সেজন্য আল্লাহ পাক ডাক দেয়া কয়, যাদেরকে তোমরা দেখো মসজিদে আসা যাওয়া করেন, রাসূল বলেন যাদেরকে দেখো মসজিদে বেশি আসা যাওয়া করে, তোমরা সাক্ষী দাও এই লোকটার ঈমান আছে। রাসূল বলেন ফজরের নামাজ পড়ে যে মসজিদ থেকে বের হলো, আমি রাসূল বলতেছি সে ইসলামের পতাকা নিয়ে মসজিদ থেকে বের হয়েছে। যে লোকটা আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়া পড়ে আছে, একটা সেজদার দাম তামাম দুনিয়ার চাইতে আরো বেশি দামি হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি আশ্চর্য হয়ে যান, যে বান্দা আমার সব কিছু দুনিয়াতে বুক করে, আমার সব কিছু আলো বাতাস খায়, আমি আল্লাহ তারে একটা সুন্দর জীবন উপহার দিয়েছি, আমি একটা জীবন দান করেছি। আল্লাহ আশ্চর্য হয়ে যায় ওই বান্দার প্রতি, তার জীবনের মূল্য সে বুঝে না, তার হায়াতের মূল্য সে বুঝে না। তার জীবন কি সামনের দিকে যাচ্ছে, বাড়ছে না কমছে, তাও তার খবর নাই। লম্বা জীবন আস্তে আস্তে করে ছোট হয়ে যাচ্ছে, তাও তার খবর নাই। মনে করে আমি আরো অনেক হায়াত পাবো, আমি অনেক লম্বা হায়াত পাবো, আশা আমার অনেক বড়। আল্লাহ তার এই সময়ের জন্য আশ্চর্য হয়ে যায়। আল্লাহ ডাক দেখা, মানুষ তোমার ভিতরে কেন হুঁশ নাই? তুমি একদিন ছিলে না, এখন আছো, আবার তুমি থাকবে না। এই তিনটা প্রশ্ন তোমার নিজেরে তুমি নিজে করো, আমার আল্লাহকে তুমি পেয়ে যাইবা। কোথা থেকে আসছো আর কোথায় যাইবা সব খুঁজে পেয়ে যাইবা। আল্লাহ ডাক দেয়া কয়, কাইফা তাকফুরুনা বিল্লাহ। আমি আল্লাহ আশ্চর্য হয়ে যাই, বান্দা তুই কেমন করে আমার সাথে নাফরমানি করো। আমি আল্লাহ আশ্চর্য হয়ে যায়, বান্দা তুমি কেমন করে আমার ফরজিয়াত লঙ্ঘন করে ঘুমায়া থাকো। আমি আল্লাহ আশ্চর্য হয়ে যাই, এ বান্দা তোমার দিন তোমার সময় শেষ। তোমার চুলগুলো সাদা হয়ে গেছে, দাড়িগুলো সাদা হয়ে গেছে, তুমি কি তোমার খবর রাখো না? তোমার মেসেজ দিচ্ছি আমি, তোমার জীবনটাও ঝরে ঝরে যাচ্ছে, পরে পরে যাচ্ছে, আর সামনে যাচ্ছে, পিছনে আর আসবে না। গাছের পাতা যখন ঝরে যায়, এটা আমাদেরকে মেসেজ দেয়া যায়। সূর্য উঠে আবার ডুবে যায়, আমাদেরকে মেসেজ দেয়া যায়। সকাল হয়ে আবার সন্ধ্যা হয়, আমাদেরকে মেসেজ দেয়া যায়। দেখো রে বান্দা, দেখো, শুরু আছে, শেষ হয়ে গেল। গাছের পাতা সতেজ ছিল, এখন এটা ঝরে পড়ে গেছে, তুমিও এমন হয়ে যাবে। তোমার দাঁতগুলো কত শক্তি ছিল, হাড্ডি গুড্ডি সব চাবা খেয়ে ফেলতাম, এখন তোমার দাঁতগুলো একবারে দুর্বল হয়ে গেছে। আমার পক্ষ থেকে বার্তা চলে আসছে, এগুলি আর আগের মতো হবে না, আগের মতো হবে না। আমি আল্লাহ ওই বান্দার প্রতি আশ্চর্য হয়ে যাই যে তার জীবনের মূল্য বুঝে না, হায়াতের মূল্য বুঝে না। তার জীবনের যৌবনের ফিকির তার নিজের কাছে নাই। তার নিজের জীবনের মূল্য যখন সে বুঝে না, আমি আল্লাহ তার প্রতি আশ্চর্য হয়ে যাই। মানুষ কত বোকা, কত বোকা। সে জানে না তার অঙ্গ প্রত্যঙ্গ যেন তার কথা শোনে না।
আমার আপনার চুলগুলো আমার আপনার সাথে আছে, কিন্তু আমার কথা শুনে না। আমার আপনার দাড়িগুলো আমার সাথে আছে, কিন্তু আমার কথা শুনে না। আমার চোখগুলো আমার কাছে আছে, কিন্তু চোখের পাওয়ার আমার কন্ট্রোলে না। যদি দাড়িগুলো চুলগুলো সাদা হইতো, সাদা হয়ে জন্ম নিত, তাইলে একটা কথা ছিল। চুল দাড়িগুলো কালো হয়ে জন্ম নিয়েছে, কিন্তু আস্তে আস্তে করে সাদা হয়ে যাচ্ছে। সাদা হওয়ার পর আমি আপনি চাই না আমার চুলগুলো সাদা হোক, আমার দাড়িগুলো সাদা হোক। কত মেহেন্দি দিয়া রাখি, কত কিছু লাগায় রাখে যেন সাদা না হয়। আল্লাহ ডাক দেখ, ও বান্দারা শোনো, তোমার চুল দাঁড়িয়েগুলি তোমার কথা শুনবে না। তুমি যত রং রং করে রাখো, আমি আল্লাহ সাদা বানায়া দেব। আমি আল্লাহ এগুলি তোমাকে দিয়েছি, আবার আমার কাছে আমি নিয়ে আসবো। একটা চুল তোমার কথা শুনবে না, কেননা চুলের মালিক তুমি না, মালিক হলাম আমি আল্লাহ। মালিক কে? আল্লাহ ডাক দিয়া বলে, মানুষ তুমি মাটির নিচে যাবে, তুমি মাটির নিচে যাবে। সেই জন্য আমি কতগুলো আলামত মাটির নিচে যাওয়ার আগে আমি তোমার কাছে পৌঁছায়া দেই। তোমার জিহ্বা এখন আর আগের মতো স্বাদ লাগে না, তোমার শরীরটা আগের মতো আর জোয়ানিতে আসে না। এ মানুষ, তুমি ভয় করো আমার আল্লাহকে, তুমি ভয় করো আখিরাতকে, তুমি ভয় করো জাহান্নামকে। যেই মানুষটা আল্লাহর ভয় থাকে না, সেই মানুষটার দিল পাথরের চাইতে আরো বেশি কঠিন হয়ে যায়। আল্লাহ ডাক দিয়া কয়, মানুষ তোমাদের কি হলো? পাথরও আমার ভয়ে কাঁদে, কিন্তু তুমি বান্দা হয়া আমার ভয়ে কেন তুমি কাঁদো না? তোমার দিলটা কেন নরম হয় না? তুই আখিরাত ভুলে গেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ফাইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। আল্লাহ বলে, মানুষ তুই দেখো না, পাথর আমার ভয়ে কাঁদে, জাহান্নামের ভয়ে কাঁদে, আর তোর দিলটা পাথরের চাইতেও আরো বেশি শক্ত হয়ে গেছে। সেই জন্য তোর চোখ দিয়ে আমার আল্লাহর ভয়ে পানি আসে না। কথা বলেন ঠিক কিনা? মানুষ সে আখিরাত ভুলে গেছে, সে আখিরাত ভুলে গেছে। আল্লাহ ওই মানুষটাকে নিয়ে সবচেয়ে বেশি আশ্চর্য বোধ করে। আমি আল্লাহ আশ্চর্য হয়ে যাই। মানুষ আশ্চর্য হয় অনেক সময়, হায় রে হাজী সাহেব কাজটা কেমনে করলো, হুজুরে কাজটা কেমনে করলো, চেয়ারম্যানে কাজটা কেমনে করলো, আমরা আশ্চর্য হয়ে যাই। বন্দার কিছু আমল দেখে আল্লাহ তাআলা আশ্চর্য হয়ে যায়, বন্দা এটা কেমনে। এই বসো, এটা আগে শোনো কি বলি, তারপরে এগুলা। আল্লাহ পাক আশ্চর্য হয়ে যায়, বন্দা এটা কেমনে করলি। বন্দার কিছু কিছু আমল দেখে আল্লাহ আশ্চর্য হয়ে যায়, এটা কেমনে করলি, কেমনে করলি। ও বন্দা, এটা তো তোর দ্বারা আমি সম্ভব মনে করি নাই, এটা তোর দ্বারা হতে পারবে আমি মনে করি নাই, তুই এটা কেমনে করলি। এ বান্দা, তুমি জানো না তুমি কোথায় ছিলা? দুনিয়াতে ছিলা না, তুমি মায়ের পেটে ছিলা, আবার মায়ের পেটেও ছিলা না, তুমি লৌহে মাহফুজের মধ্যে ছিলা। আমি আপনার দুনিয়াতে আসার আগে মায়ের পেটে যখন আসবো,
আমাকে আপনাকে দুইজন ফিরিস্তা মায়ের পেটে সুন্দর করে বানিয়েছে। আমাদের রক্ত মাংস হাড্ডি চর্বিগুলো জায়গায় জায়গায় আল্লাহ পাক সেটিং করেছে। আমার আপনার রক্ত মাংসগুলো আল্লাহ পাক জায়গায় জায়গায় সুন্দর করে দেখভাল করে দেখাশোনা করেছে। মায়ের পেটে আমাকে আপনাকে তদারকি করার জন্য আল্লাহ সেখানে দুইজন ফিরিস্তা নিযুক্ত করেছে। কয়জন জোরে বলুন? দুইজন। আমাদের মায়ের পেটের ভিতরে আমাদের 360টা জোড়া ফেরেশতারা এক পর্যায়ে ক্রমে ক্রমে 360টা স্প্রিং মায়ের ভিতরে আমাদেরকে সেট করেছে। 360টা জোড়া আমার আপনার বডির ভিতরে আছে। আল্লাহ পাক যেভাবে বলছেন ফেরেশতারা সেইভাবে মায়ের পেটে আমাদেরকে সেটিং করেছে। এইভাবে পর্যায় ক্রমে ক্রমে বানাইতে বানাইতে আমাদেরকে বানিয়েছে। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে আমাদের বানানোর কথা স্মরণ করে দেয়। ও ফেরেশতারা, তোমরা আমার বান্দাকে কেমনে বানিয়েছো এটা আমি জানি, আমার বান্দা কেন জানে না? আমি এক ফোঁটা নাপাক পানি থেকে তোমাদেরকে বানিয়েছি। আমি এক ফোঁটা তরল নাপাক পানি থেকে বানিয়েছি। বান্দা, যেই পানি দিয়া তোমাদেরকে বানাইলাম ওই পানির কথা দুইজন মানুষের সামনে বলতে পারো না। ওই পানির কথা তোমরা মুখেও নিতে পারো না। এটা নাপাক দুর্গন্ধময় পানি দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি। এত দুর্বল থেকে আমি আল্লাহ তোমাকে যে সবল করে বানাইলাম, তুমি ওই কথাটা চিন্তা করো। চিন্তা করলে তো তুমি আমার সাথে নাফরমানি করতে পারো না। তুমি এত নাফরমান কেন রে বান্দা? তুমি এত নাফরমান কেন? দুনিয়ার সব তুমি চিনলা, আমার আল্লাহকে তুমি কেন চিনলা না? কেন আমাকে চিনলা না? মুসলমান ভাইরা আমার, যে মানুষটা তার নিজের হায়াতের মূল্য বুঝে না, যে মানুষটার 60-70 বছরের জিন্দেগি তার আখিরাত গঠন করতে পারে নাই, আল্লাহ বলে ও বান্দা, তোমাকে নিয়ে আমি আশ্চর্য হয়ে যাই। তোমার নিজের জীবনের মূল্য তোমার কাছে নাই, তোমার কাছে নাই। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া ফাইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। আল্লাহ তামাম মানুষদেরকে ডাক দিয়া কয়, যেই মানুষগুলো আখিরাত বলে যায়, যেই মানুষগুলো আমার আল্লাহকে বলে যায়, যেই মানুষগুলো কবরের কথা বলে গেছে, তাদের অন্তরটা শক্ত হয়ে গেছে। তাদের অন্তরটা গুনাহ করতে করতে তারা একবারে শক্ত করে ফেলেছে। আল্লাহ কয় কেমন শক্ত জানোনি? পাথর আছে, পাথরের চাইতেও তাদের অন্তর আরো শক্ত হয়ে গেছে। পাথরও আমার আল্লাহর ভয়ে কান্না করে, এই মানুষগুলো আমার ভয়ে তারা কান্না করে না। পাথর কাঁদে। আল্লাহ পাক নাম দিয়া বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম। আমি আল্লাহ মৃত্যু থেকে তোমাদেরকে জীবিত করলাম মায়ের পেটে। মায়ের পেটের ভিতর থেকে রূহ দিয়ে আমি দুনিয়াতে একটা হায়াত দিলাম। এই হায়াতের পরে সুম্মা ইউমীতুকুম, আমি তোমাদেরকে মরণ দেব। আমি আল্লাহ মরণ দিয়া কবরের ভেতরে নেব, সেখানে আবার তোমাদেরকে ফাহইয়াকুম, আমি আল্লাহ হায়াত দেব। ওই হায়াত দেওয়ার পর তোমাকে আমি আল্লাহ বিচার করব। তোমার পঙ্কান্ন সব আমি আল্লাহ হিসাব নেব, সব আমি আল্লাহ হিসাব নেব। তুমি কেন আমার সাথে নাফরমানি করেছো? কারণটা কি? এই জন্য পয়গম্বর ডাক দিয়া বলেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। মরণকে স্মরণ করে তারাই হলো প্রকৃত জ্ঞানী এবং প্রকৃত জ্ঞানী। যে মানুষটা দুনিয়ার উপরে শুধু চিন্তা আছে কেমনে বাড়ি গাড়ি করবে, কেমনে আরাম আয়েশ করবে, কেমনে সে নিজের জীবন দুনিয়ার মাটির
উপরেই সাজাবে, মাটির নিচের সাজানো জীবনের কথা চিন্তা করে না। আল্লাহ ডাক দেয়া কয় তোর ব্রেন নাই, রসুল ডাক দেয়া কয় তোর ব্রেন নাই, তুই মাটির নিচের কথা চিন্তা করো না। মাটির নিচের চিন্তা করা না করলে আল্লাহর আদালতে তুমি সম্মানিত হবে না। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন। আল্লাহ পাক ডাক দেয়া কয় তোমরা দেখো, দুনিয়াতে যত নবী বানিয়েছি শ্রেষ্ঠ মানুষ, দুনিয়াতে যত আমি আল্লাহ নবী বানিয়েছি শ্রেষ্ঠ মানুষ, কিন্তু মৃত্যুর পরের কথা তারা চিন্তা করে করে দুনিয়া বর্জন করেছে। আমি আল্লাহ তাদেরকে সম্মান করেছি। মৃত্যুটা এমন একটা জিনিস, আল্লাহ ডাক দিয়া কয় বান্দা আমি আশ্চর্য হয়ে যাই, মরণের কথা যখন তোমরা স্মরণ করো না তোমাদের জন্য আমি আশ্চর্য হয়ে যাই। আল্লাহ ডাক দিয়া কয় ও মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে যে মরণ দেব সেই মরণের কথা তোমরা চিন্তা করো। আমি যদি মরণ না দিতাম আমার হাবিবকে আমি মরণ দিতাম না, দুনিয়ার কোনো একটা পয়গম্বরকে আমি মরণ দিতাম না। আমার আলোচনাটা আজকে যে মানুষ মৃত্যুর শরম থেকে গাফিল হয়ে যায়, এই আয়াত আল্লাহ বলেন সবচেয়ে বেশি আল্লাহ তার প্রতি আশ্চর্য হয়ে যায়। তোরে কত মেসেজ দিয়ে যাচ্ছে, তোর শরীর লুজ হয়ে গেছে, বুদ্ধ হয়ে গেছে, এর দ্বারা উদ্দেশ্য হইল তোমাকে আমি আল্লাহ যেখান থেকে ছেড়েছি আবার ওখান থেকেই তোমাকে আমি নিয়ে আসব। আল্লাহ পাক বলেন যদি কোনো মানুষকে আমি মরণ থেকে বাঁচাইতাম তাহলে সর্বপ্রথম নবীদেরকে আমি মরণ থেকে বাঁচাইয়া দিতাম। কাদেরকে জোরে বলেন, কাদেরকে জোরে বলেন? নবীদেরকে মরণ থেকে আমি বাঁচাইয়া দিতাম। এই যে আপনাদের মাদ্রাসা, এই যে মসজিদ, এই যে আছে না, এগুলির সাথে সম্পৃক্ত রাখলে, সম্পর্ক থাকলে মরণের কথা স্মরণ হবে। মরণের কথা স্মরণ করে করে এই সমস্ত কাজগুলো করলে আমার বাদশাহী, আমার ব্যবসা, আমার বাণিজ্য যা কিছু আছে সব থাকবে একদিকে, আর এগুলি থাকবে আরেকদিকে। আল্লাহর আদালতে মৃত্যুর পরে আমার আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যেতে পারে। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীদের ভিতরে একজন নবী ছিলেন, তাম পৃথিবীর বাদশাহী করেছে। কিসের বাদশাহী? যারা বলেন না, তাম পৃথিবীর বাদশাহী করেছেন। তো কাছে গিয়ে কথা বলতে হয়। তাম পৃথিবীর বাদশাহী করেছেন। এত বাদশাহী করার পরেও নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ আমার তো অনেক ক্ষমতা দিয়েছো, দুনিয়ার অনেক কিছু আমি পেয়েছি, কিন্তু আমি এমন কিছু কাজ করতে চাই যেই কাজটা তোমার দরবারে নিয়ে আমি গর্ববোধ করতে পারি। আমার বাদশাহীর দ্বারা তোমার কাছে গর্ব হবে না? আমার এত এত ক্ষমতা দিয়েও তোমার সাথে আমার কোনো গর্ব হবে না? আমি এমন একটা কাজ করতে চাই যেই কাজের মাধ্যমে আমি তোমার কাছে বাদশাহীর চাইতে আরো বেশি শান্তি পাবো, এমন একটা কাজ আমি করতে চাই। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে যখন এই কথা বলছে, আল্লাহ বলে কি করবা তুমি? নবী সুলাইমান বলে, আল্লাহ আমি তো দুনিয়ার এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত পৌঁছতে পারি, সব কিছু আছে, আমার কোনো কিছু অভাব দেও নাই। আমি পশুর ভাষা বুঝি, জিনের ভাষা বুঝি, মাছের ভাষা বুঝি, পাখির ভাষা বুঝি, বাতাসের কথা বুঝি। এত জ্ঞান আল্লাহ পাক সুলাইমান নবীকে দিয়েছে। সংসার করে, রাজ্য পরিচালনা করে, সব কিছু করে, করতে করতে এমন পর্যায়ে হয়ে গেছে নবী সুলাইমান দুনিয়াতে কোনো জিনিসের আর অভাব নাই, সব কিছু তার হয়ে গেছে, আল্লাহ সব কিছু তারে দিয়েছে। এরপরও সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কেমন কেমন যেন একটা অভাব অভাব মনে হচ্ছে। তো নবী সুলাইমান চিন্তা করে, হায় রে, মৃত্যু তো আমারও একদিন হবে, তবে আমার অভাবটা কি? বুঝতে পারছে না, নিজে নিজে গবেষণা করে বলতেছে, হায় রে, অভাব তো দেখছি, আমার এই বাদশাহী এগুলো তো দুনিয়াদারি, করতে যে অনেক কিছু হয়। তো নবী সুলাইমান আল্লাহর কাছে বলল, আল্লাহ আপনি একটা মুসলমানদের জন্য একটা ক্যাবলা নির্মাণ করবেন, ওই ক্যাবলা নির্মাণটা আল্লাহ আপনি আমাকে দিয়া করবেন। তাহলে সেটা কি?
বলে ফিলিস্তিনের যে মসজিদুল আকসা আছে বাইতুল মুকাদ্দাস, এই বাইতুল মুকাদ্দাসটা আল্লাহ আমি করতে চাই। আমার বাদশাহী একদিকে, আর এই বাইতুল মুকাদ্দাসটা যদি আমি নির্মাণ করতে পারি, এটা হবে আমার জন্য আরেক দিক। এটা আমার স্পেশাল একটা ইবাদত থাকবে। নবী সুলাইমান সব নিয়েছে, রাজত্ব, সিংহাসন, ক্ষমতা আল্লাহ সব করে দিয়েছে। এরপরে নবী সুলাইমান কয়, আল্লাহ আমি মসজিদুল আকসা আপনার এই ইবাদত খানাটা, কিবলাটা আমি নির্মাণ করতে। আমাদের ব্যবসা থাকবে, বাণিজ্য থাকবে, সব কিছু থাকবে। এর ভিতর থেকে আমরা এমন এমন কিছু কাজ করব যেই কাজটা আলাদাভাবে আল্লাহর কাছে মূল্যায়ন হয়ে যায়। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, আল্লাহ মৃত্যু তো আমার একদিন হয়ে যাবে, আল্লাহ দুনিয়াতে আমি থাকবো না, যত বাদশাহী আমারে দাও, যত ক্ষমতা তুমি আমারে দাও, এত কিছু আমার থাকবে না, সব একদিন মাটির উপরে থাকবে, নিচে আমি কি নিয়ে যাব। আল্লাহ এই বাদশাহী করার পর আমার মনটা আমচান করে, কি যেন আমার বাকি আছে, কি যেন আমার বাকি আছে। আল্লাহ এই সমাজ আমি ইনসাফ প্রতিষ্ঠা করেছি, আমি মানুষকে অথর্ব কাজ করতে দেই না, হারাম করতে দেই না, আমি পাখির বাসা বুঝি, আমি সব মাখলুকাতের পরিচালনা করি, সব জীবজন্তুর পরিচালনা করি। আয় আল্লাহ তার থেকে আমি তোমার কাছে একটা জিনিস চায়া নিচ্ছি। বলে, আল্লাহ এই যে বাইতুল মুকাদ্দাস, মুসলমানেরা তার দিকে ফিরে ফিরে নামাজ পড়বে, তোমার সাজদা দেবে, মুসলমানেরা বাইতুল মুকাদ্দাসের দিকে তাকায় তাকায় নামাজ পড়বে, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে ফিরে নামাজ পড়বে। ওই ইবাদত খানাটা আল্লাহ আমি তৈরি করতে চাই, বাইতুল মুকাদ্দাসটা আমি নির্মাণ করতে চাই। আল্লাহ ডাক দিয়া কয়, সুলাইমান গো, তুমি হইলে এই জমানার বড় বাদশাহ এবং নবী, আমি আল্লাহ তোমার আবদার পুরা করলাম। ওই বাইতুল মুকাদ্দাস নির্মাণ করার জন্য আমি আল্লাহ তোমাকে দায়িত্ব দিয়া দিলাম। করো, তোমার বাদশাহীর চাইতো তুমি এই মসজিদ নির্মাণটা বড় মনে করতেছো, আমি আল্লাহ খুশি হয়ে গেছি। নাও, বাইতুল মুকাদ্দাসের নির্মাণের দায়িত্ব আমি আল্লাহ তোমাকে দিয়ে দিয়েছি। নবী সুলাইমান আল্লাহর পক্ষ থেকে, সুলাইমান আল্লাহর ঘরের জিম্মাদারি পেয়েছে, মেরামতের জিম্মাদারি পেয়েছে, এবার খুব খুশি হয়ে গেছে। হায় রে, বাদশাহী আমার একদিকে, আর আল্লাহর ঘর নির্মাণ আমার আরেকদিকে। এবার নবী সুলাইমান তার বাদশাহীর চাইতেও আল্লাহর ঘরের নির্মাণটাকে বেশি বড় মনে করতেছি। এবার নবী সুলাইমান কার দিয়া কাজ করাবে, শুরু হয়ে গেল চিন্তা ভাবনা। আমার রাজত্ব আছে, চলবে, কিন্তু আল্লাহর ঘর আমি তৈরি করতে চাই, মানুষেরা তার দিকে ফিরে ফিরে নামাজ পড়বে, আমি সেই ঘরটা নির্মাণ করতে চাই। নবী সুলাইমান তাড়াতাড়ি নির্মাণের জন্য জিন জাতিদের ভিতরে থেকে কর্মসংস্থানের জন্য লেবার নিলেন জিন জাতিদেরকে। জিন জাতিদেরকে নিয়ে পরামর্শ করতেছে, আমি বাইতুল মুকাদ্দাস নির্মাণ করব, আল্লাহর ঘর, আল্লাহর ঘর তাদেরকে দিয়া নির্মাণ করতে চাই। তোরা কিন্তু কোনোদিন ডাইনে বামে করিস না, যেমনে বলবো তেমনে আল্লাহর ঘরটা নির্মাণ করবি। আমি নবী সুলাইমান আল্লাহর ঘরের নির্মাণটা করে যদি মরতে পারি, তাইলে আল্লাহর আদালতে আমার আলাদাভাবে একটা গুণ হয়ে যাবে, আলাদাভাবে আমার একটা সম্মান হয়ে যাবে। নবী সুলাইমান সব জিনদেরকে ডাইকা বসছে, এই শোন, তাদেরকে আমি বেছে নিয়েছি, তাদের অনেক শক্তি বেশি, তোরা আমার সাথে কথা আমি যেভাবে বলবো সেইভাবে তোরা এই কাজগুলো করতে থাকবি, আল্লাহর ঘর মসজিদ আমি তৈরি করতেছি। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সব জিন জাতিদেরকে ডেকে বলল, তোমরা আস্তুর করবা, তোমরা কাদা লাগাইবা, তোমরা ইট লাগাইবা, তোমরা রাট লাগাইবা। আল্লাহর ঘরের মসজিদের কাজ সব জিন জাতিদেরকে ভাগ করে দিয়েছে। নবী সুলাইমান সবার কাজ কাম ভাগ করে দিয়ে রাখছে।
বলে ওই বিশাল বড় পাথর তোমরা নদী থেকে সুন্দর সুন্দর জান্নাতি পাথর নিয়ে আসো। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদেরকে আদেশ দিল ওই সাগরের ভিতর থেকে যে তোমরা সুন্দর সুন্দর পাথর নিয়ে আসো, আল্লাহর কুদরতি পাথর নিয়ে আসো। ওই পাথরের দ্বারা আমি বাইতুল মুকাদ্দাস নির্মাণ করব। জিন জাতিদের শক্তি বেশি, গায়ের মধ্যে শক্তি আছে, ওরা যায় পাথর কুড়ায় কুড়ায় আনতেছে আর নবী সুলাইমানের সামনে পাথরগুলো রাখতেছে। পাথরগুলো দিয়া তারা আল্লাহর ঘর নির্মাণ করবে। দৌড়া দৌড়া যায় পাথর আনে, পাথর আনা শেষ। এবার বলে যায় ওখান থেকে বালু আনো, সিমেন্ট আনো, রড আনো, আরো কাদা মাটি যা যা লাগে সব আনো। সব কিছু রেডি করছে। এবার বলে এখানে পিলার গানো, ওখানে পিলার গানো। নবী সুলাইমান ডাক দিয়া কয় আমার রাজত্ব আছে, আমার ক্ষমতা আছে, আমার সব কিছু আছে, কিন্তু বড় রাজত্ব হলো মসজিদরা করে যাওয়া। আমি নবী সুলাইমান যদি মসজিদরা করে যেতে পারি, আমি নবী সুলাইমান যদি আল্লাহর সাজদা দেওয়ার জায়গাটা করে যেতে পারি, আমার মনে হয় সবচেয়ে বড় রাজত্ব। তাম পৃথিবীর রাজত্ব করে আমি আল্লাহর দরবারে যেমন সম্মানিত হব, আল্লাহর ঘর মসজিদরা করে যেতে পারলে আমি নবী সুলাইমান তার চাইতে আরো বেশি সম্মানিত হব। এখন নবী সুলাইমানের শুধু একটাই কাজ, কেমনে আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসটা কেমনে করবো, আমি রাজত্ব নিয়ে আর চিন্তা করি না। আর আমরা যদি একজন মেম্বার হই, একজন চেয়ারম্যান হই, মসজিদে আসারই সময় পাই না। আর নবী সুলাইমান কয় রাজত্বের চাইতে আল্লাহর ঘর মসজিদ আমার কাছে সবচেয়ে বেশি দামি। নবী সুলাইমান এবার জিন্দাতিদেরকে ডাক দিয়া বলে জিন্নাতেরা একদম আমার কথা মতো চলবা, কোনো নড়াচড়া করবা না। যাও যাও নদীর ভিতর থেকে যায়, সাগরের ভিতর থেকে যায় ওই পাথরগুলো তোমরা নিয়ে আসো, পবিত্র পাথরগুলো। জিন জাতিরা যায় পাথর আনতেছে, পাথর আনতেছে, পাথর এনে এনে জমা করতেছি। আর নবী সুলাইমান বলে এখানে গাড়ো, ওখানে গাড়ো, এবার গাড়ো, এমনে করো। নবী সুলাইমান দেখায় দিয়া রাখছে, দূরে যায়া লাঠি নিয়ে বসে আছে। জিন জাতি এগুলো দুষ্ট জাতি, এই দুষ্ট জাতিদেরকে লাঠির মাধ্যমে নবী সুলাইমান আঘাত করে করে দেখায় দিয়ে দিয়ে বলে এমনে করো, এমনে করো। ওই নবী সুলাইমান দাঁড়ায়া থাকে আর জিন জাতিরা সুন্দরভাবে কাজ করতে থাকে। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে ডাক দেয়া কয় আল্লাহ, আমি তোমার ঘর বাইতুল মুকাদ্দাসটা যেন নির্মাণ করে মরতে পারি, এতটুকু হায়াত তুমি আমাকে দিও। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজত্ব রাইখা রাজত্ব বাদ দিয়া বিচার আচার করে না, এখন মসজিদ নিয়ে ব্যস্ত। এদিক দিয়ে বলে হুজুর এটা করতে হবে, ওটা করতে হবে। কয় তোমরা করো, আমি এখন বড় দায়িত্ব পাইলাম। আমি এখন রাজত্বের দায়িত্ব নয়, আমি আল্লাহর ঘরের দায়িত্বে আছি। রাজত্বের চাইতে আরো বেশি বহুত বড় দামি। নবী সুলাইমান ডাক দিয়া কয় ও জিন জাতিরা কাজ করতে থাকো। সব জিন্নাতেরা কাজ করতেছে, জিন জাতিরা কাজ করতেছে, সব জিনেরা কাজ করতেছে। নবী সুলাইমানের হাতের মধ্যে যে লাঠি ছিল, বিশাল বড় লম্বা লাঠি নিয়ে নবী সুলাইমান এইভাবে দাঁড়ায় আছে। আর জিন জাতিরা কাজ করতেছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে। আর নবী সুলাইমান এইভাবে দাঁড়ায় থাকে। এবার জিন জাতিরা সুন্দর সুন্দরভাবে কাজ করে। আর ট্যাট ব্যাট করলে নবী সুলাইমান লাঠি এইভাবে ডাঙ্গা খাড়া করায়, তার ভয়ে তারা কাজ করতে থাকে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী সুলাইমান শুধু একটাই তামান্না, আল্লাহ তোমার ঘরের কাজ আমি করতে চাই, আমি যেন করে মৃত্যুবরণ করতে পারি। বাইতুল মুকাদ্দাসটা 3 ভাগের 2 ভাগ কাজ করা শেষ হয়েছে। 3 ভাগের 2 ভাগ কাজ এখন কমপ্লিট হয়ে গেছে, 1 ভাগ কাজ এখন বাকি আছে। 1 ভাগ কাজ বাকি রইল, 2 ভাগ কাজ কমপ্লিট হয়ে গেল। এই মুহূর্তে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে একটা মানুষের রূপ ধরিয়ে একটা মানুষ আইসা
নবী সুলাইমানকে ডাক দিয়া কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সুলাইমান। নবী সুলাইমান তার সালামের জবাব দিয়া তার চেহারার দিকে তাকায়া দেখে আমার রাষ্ট্রের ভিতরে দুই এমন স্রোতের মানুষ আমি কোনোদিন দেখি নাই। বাইরে তোমার বাড়ি কই থেকে তুমি আসলা, কারণ কি? এমন স্রোতের মানুষ তো আমার রাজ্যে আমি কার কোনোদিন দেখি নাই। তোমার পরিচয় তুমি আমাকে বলো, কোত্থেকে আসছো তুমি? বাধা দিও না আমাকে, আমি আল্লাহর ঘরের কাজ করছি। নবী সুলাইমানকে লোকটা ডাক দিয়া কয় আসসালামু আলাইকা ইয়া সুলাইমান। সুলাইমান নবী বলে ও ভাই, তুমি আমার আল্লাহর ঘরের কাজে ডিস্টার্ব করিও না, আমি কাজে ব্যস্ত। লোকটা ডাক দিয়া কয় সুলাইমান, আপনি বর্তমানে এই পৃথিবীর সবচেয়ে বড় বাদশাহ, সবচেয়ে বড় নবী। এই পৃথিবীর সব কিছু আপনার কন্ট্রোলে চলে। আপনার সিংহাসনটা বাতাসে নাড়াচাড়া করা চালায়। কিন্তু আমি সালাম দিলাম, সালামের জবাব নিলেন। আপনি বলেন আমাকে আর কোনোদিন দেখেন নাই, কথা ঠিক? সুলাইমান গো, আমার পরিচয় যদি আপনি জানেন তাহলে আশ্চর্য হয়ে যাবেন। বলে কে তুমি? বলে আমার পরিচয় একবার যে জানে সে আর এই পৃথিবীতে থাকতে পারে না। আমি হলাম মালাকুল মউত আজরাইল। এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয় মালাকুল মউত, আরে তুমি এই মুহূর্তে কেন আসলা? কারণ কি? কয় কারণ জানি না, আপনি যত বড় বাদশাহ হন আর নবী হন, নির্দিষ্ট সময় আপনার মৃত্যু হবে, নির্দিষ্ট সময় আপনি চলে যেতে হবে। নবী সুলাইমান বলে এখন আমি কি করব বলো? কই এখন আপনারা আর কিছু করা লাগবে না, যা করার আমি করব। বলে কি করবা? আল্লাহর পক্ষ থেকে আসছি আপনাকে সালাম দিয়া, আপনার রুহু এখন বের করে আমি মালাকুল মউত নিয়ে যাব, আপনার মৃত্যু এখন হয়ে যাবে। পয়গম্বর সুলাইমান বলে আমি মৃত্যুর জন্য রেডি, আমি মাওলার কাছে চলে যাব, তাতে আমার কোনো অসুবিধা নাই। আমি আল্লাহর দরবারে চলে যাব, আমি আর দুনিয়াতে থাকবো না, তবে কোনো অসুবিধা নাই, আমি যাওয়ার জন্য প্রস্তুত আছি। কেননা ইমানদারেরা মৃত্যুকে কোনো দিন ভয় করে না, কোনো দিন ভয় করে না। আমার আওয়াজ বন্ধ করে কইলে কেমনে বেটা? নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয় মালাকুল মউত আজরাইল, তুমি দেখতেছো আমার রাজ্যের চাইতে আমার কাছে বহুত দাম এখন আল্লাহর ঘর। তুমি দেখতেছো আমি এই ঘর নির্মাণ করার জন্য জিন জাতিদেরকে লাগায় দিয়েছি, তাড়াতাড়ি যেন মালিকের কাজটা সম্পাদন করতে পারি। নবী সুলাইমান ডাক দিয়া কয় মালাকুল মউত আজরাইল, দেখো 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 বাইতুল মুকাদ্দাস মসজিদের কাজটা 3 ভাগের 2 ভাগ হয়েছে, 1 ভাগ বাকি আছে। এখন যদি আমি মৃত্যুবরণ করি, ইন্তেকাল করে আমি চলে যাই, ওই বাকি 1 ভাগ কাজ আর শেষ হবে না, বাকি 1 ভাগ কাজ আর বন্ধ থাকবে, আল্লাহর ঘর এটা পুরো হবে না। এই মুহূর্তে যদি আমি আল্লাহর আদালতে চলে যাই, আমার রাজ্য আমার কাছে দাম নাই, আমার রাজ্যের ক্ষমতা আমার কাছে বেশি দামি না, আমি আল্লাহর ঘরের কাজ যদি শেষ করে যাইতে পারি, আমার রাজ্যের চাইতে আমার কাছে আরো বহুত দামি। আল্লাহর কাছে যা বলতে পারবো মালিক, মানুষ যেদিকে দাঁড়ায় দাঁড়ায় যেদিকে কিবলা করে করে সাজদা দিবে, সেই কাজটা আমি করে আসছি গো আল্লাহ। ও আজরাইল, তুমি আমার একটু সময় দাও,
আমারে যদি তুমি সময় দাও আমি আল্লাহর দরবারে বলতে পারবো আমি আল্লাহর এই ঘরটা করে আসছি। মালাকুল মউত আজরাইল ডাক দিয়া কয়, সুলাইমান গো, আপনাকে সময় দেওয়া না দেওয়া এটা আমার ব্যাপার না, আমার কাম হলো আপনার ভিতর থেকে রূহটা বের করে নিয়ে যাওয়া। আপনারা যদি সময় দিতে হয় এটা আপনার আল্লাহ দিবে, আমার পক্ষে এটা আর সম্ভব না, আপনার রূহ আমি নিয়ে যাব। এবার আজরাইল আলাইহিস জিবরিল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে হাত উঠায় বলে, আল্লাহ, দুনিয়াতে আমি কিচ্ছু চাই নাই, বাদশাহী চাই নাই, আমি এই দুনিয়ার রাজত্ব করব তাও আমি চাই নাই, আমি চেয়েছি তোমার বাইতুল মুকাদ্দাসটা নির্মাণ করার জন্য আমি একটু সময় চেয়েছি। আল্লাহ ডাক দিয়া কয়, ওগো সুলাইমান, দুনিয়াতে কারো হায়াত 1 সেকেন্ড বাড়ানো এবং কমানো, চুল পরিমাণ হায়াত তার দিয়ে দেওয়া এবং তার কমায় দেওয়া বাড়ায় দেওয়া আমার আল্লাহর সংবিধানে নাই, আমার আল্লাহর আদতে নাই। তোমার নির্দিষ্ট সময়ে তোমার মৃত্যু হবে। তুমি যত বড় নবী হও আর যত বড় রাজা হও, আমার আল্লাহর আদেশ, আমার আল্লাহর হুকুম হলো চুল পরিমাণ এদিক সেদিক হবে না। মরণ এমন একটা জিনিস, মরণ এমন একটা বস্তু, মরণ এমন এক বিশাল পেয়ালা, নির্দিষ্ট সময়টা পান করতে হবে। নবী সুলাইমান, তুমি নির্দিষ্ট সময়ে তুমি মৃত্যুবরণ করতে হবে, এক চুল আগেও না পরেও না, এটা আমার আল্লাহর আদালতে নাই। তোমার হায়াত আমি বাড়ায়া দেব, এটা আমি আল্লাহ পারবো না, আমার আল্লাহর সংবিধানে যা আছে তাই করতে হবে। এবার জিবরাইল আমিনকে ডাক দিয়া কয়, আমার সুলাইমানকে যা ডেকে বলো আমি একটা কাজ করে দিতে পারি। সেই কাজটা হইল, নবী সুলাইমান নির্দিষ্ট সময় মৃত্যুবরণ করবে ঠিক, কিন্তু জিন জাতি যারা আছে তারা বুঝবে না নবী সুলাইমান যে মৃত্যুবরণ করলো না, জীবিত আছে, এটা জিন জাতিরা বুঝবে না। জিন জাতিরা মনে করবে নবী সুলাইমান জীবিত আছে। এই জীবিত মনে করে করে জিন জাতিরা বাইতুল মুকাদ্দাসের বাকি এক ভাগ কাজ তারা শেষ করে ফেলবে। যাও যায় বলো। এবার জিবরাইল আমিনকে আল্লাহ পাক পদ্ধতি শিখাই দিলেন কেমনে। তাৎক্ষণিকভাবে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী সুলাইমানের কাছে হাজির হয়ে যান। হাজির হয়ে বলে, সুলাইমান, আল্লাহর দরবারে আপনি যাইবেন, বাইতুল মুকাদ্দাসের কাজটা পুরা করে তারপরে যাইতে চাচ্ছেন। আল্লাহ আপনার আবদার কবুল করেছে, তবে নির্দিষ্ট সময় আপনার মৃত্যু হবে, নির্দিষ্ট সময় আপনার দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ঠিক আছে, আমি আল্লাহর কাছে যাওয়ার জন্য প্রস্তুত, কি করা লাগবে? এবার জিবরাইল আমিন নবী সুলাইমানের হাতের মধ্যে যে লাঠি ছিলেন, সমস্ত নবীর হাতের মধ্যে লাঠি ছিল। যারা আমরা লাঠি ব্যবহার করি তারা সব নবীর আমল, সব নবীর সুন্নত আদায় করি। লাঠি ব্যবহার করা নবীজির সুন্নত, লাঠি ব্যবহার করা সব নবীর সুন্নত। আমরা হাতে লাঠি নেই নবীর সুন্নত মনে করে। যদি কেউ হাতের মধ্যে লাঠি নেই নবীর সুন্নত মনে করে, তাহলে লাঠি ব্যবহারের করার দ্বারা একটা সুন্নত জিন্দা হয়েছে, 100 শহীদের সওয়াব আল্লাহ তারে দান করে দিবি। লাঠি ব্যবহার। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে এমন বিশাল মোটা লাঠি ছিলেন, বিশাল লম্বা লাঠি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, পয়গম্বর সুলাইমান, আজরাইল নির্দিষ্ট সময়ে আপনার রূহ জান কবজ করবে, তবে আপনার লাশটা, আপনার বডিটা আপনার লাঠির মধ্যে এইভাবে দাঁড় করায় রাখবে, হেলান দিয়া দাঁড় করায় রাখবে। হেলান দিয়া যখন দাঁড় করায় রাখবে, ওই জিন জাতিরা আপনার লাশ দেখে দেখে তারা কাজ করতে থাকবে। তারা মনে করবে আপনি মরেন না, এখনো জীবিত আছেন। তারা মনে করবে আপনি মরেন না, এখনো সুস্থ আছেন, কিন্তু আসলে আপনি মৃত্যুবরণ করেছেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার জন্য এইটা করবে। আর আমি জিবরাইল
আপনার লাশটা ওই লাঠির সাথে দাঁড় করায় রাখবো। নির্দিষ্ট সময় মতন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রেশমি রুমাল নিয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ভাই দাঁড়াও, আল্লাহর প্রিয় বান্দার রূহটা আমরা বের করে নিয়ে যাই। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী সুলাইমানের দেহ ভিতর থেকে রেশমি রুমালের মাধ্যমে তার রূহ বের করে আল্লাহর কাছে নিয়ে যায়। আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে কাঠের লাঠির মধ্যে নবী সুলাইমানের লাশটা এইভাবে দাঁড় করায় রাখছি। আর ওদিক দিয়া জিন জাতিরা কাজ করতেছে, খাওয়া নাই দাওয়া নাই, শুধু কাজ করতেছে। বড় বড় পাথর এনে এনে তারা আল্লাহর ঘর মসজিদের কাজটা করতেছে। সব জিন জাতিরা দেখতেছে। নবী সুলাইমান দুপুরে খানা খায় নাই, নবী সুলাইমান বিকালেও বাসায় যায় না, সন্ধ্যা হয়ে গেছে বাসায় যায় না। নবী সুলাইমান যদি না যায়, জিনেরা কাজ বন্ধ করে তারা বাসায় যেতে পারে না। সবাই কাজ করতেছে, একে অপরকে বলে, কি ব্যাপার রে, আজকে নবী সুলাইমান বাসায় যায় না, কারণটা কি? নবী সুলাইমান দি বাসায় যায় না, খাবার দাবারও খায় না, কারণ কি? জিনের সর্দার আইসা ঘরের মধ্যে বাড়ি দিয়া কয়, কথা কইস না, কাজ করতে থাক। নবী সুলাইমান জানতে পারলে কিন্তু ঠাট মেরে ফেলবে। সবাই কাজ করতেছে। কেউ বলে আমরা খানা খাবো না, কয় নবী যেহেতু খানা খায় না, আমরা জিনেরও খানা দানার কথা ভুল্লা যা, কাম কর, আল্লাহর ঘরের কাম কর। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বডিটা হাতের লাঠির মধ্যে ঠ্যাস লাগা দাঁড় করায় রাখছে। আর জিন জাতি সবাই মনে করতেছে নবী সুলাইমান আমাদের দিকে তাকায় রইছে, আল্লাহর ঘরের কাম কর। সব জিন জাতিরা কাজ করতেছে, করতে বাকি এক ভাগ কাম যখন করে ফেলল, বাকি এক ভাগ কাম শেষ। এবার 3 ভাগ কাম শেষ হয়ে গেছে। মসজিদুল আকসা কমপ্লিট হয়ে গেছে, আল্লাহর ঘর পুরাটা কমপ্লিট হয়ে গেছে। আল্লাহর ঘর পুরা কমপ্লিট হওয়ার পর এবার জিন জাতিরা সবাই একসাথে বসে গেল। বসে এবার চিন্তা করতে চায়, রে কাজ তো এখন শেষ, তারপরও নবী সুলাইমান আমাদের দিকে তাকায়া রয়েছে। কিছুক্ষণ পরে তারা দেখতেছে নবী সুলাইমানের দেহটা মাটির মধ্যে কাঠের লাঠি ভাঙ্গা দপাস করে পড়ে গেছে, লাশ এবার নিচে পড়ে গেছে। জিন জাতিরা সবাই আসলো, আইসা এবার বডি টেস্ট করে। হাতির শিরা ধরেছি, বুকে দেখতেছি, কেউ কান লাগায় এইভাবে দেখতেছি, না কোনো আওয়াজ নাই। বডি টেস্টিং করে, একজনে বুকে ধরে বলে, না নিঃশ্বাস তো নাই। আরেকজন হাতের বাজু ধরে বলে, হায় রে, এটা তো বহুত আগেই দুনিয়ার জমিন থেকে রূহ বের হয়ে গেছে। এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বডি দেইরা জিনেরা ডাক দিয়া কয়, না এটা ডেড বডি, এটাতে রূহ নাই, এটা বহুত আগে মারা গেছে। এবার নবী সুলাইমান কবে মারা গেল, নবী সুলাইমান কবে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, নবী সুলাইমান কবে মারা গেছে, কবে দুনিয়া থেকে বিদায় হলো, এটা কেমনে বুঝবে কবে মারা গেছে? এবার নবী সুলাইমানের বডিটার সাথে যে কাঠের লাঠি ছিলেন লম্বা করে দাঁড়ানো, জিনেরা তাকায় দেখে ওই লাঠিটা ঘুনি পোকায় খাইতে লাঠিটারে একবারে ঝাঁঝরা করে ফেলেছে। ঘুনি পোকায় খাওয়ার কারণে লাঠিটা ভেঙে পড়ে গেছে। ঘুনি পোকায় লাঠিটা কয়দিন ধরে খাইলো, এটা এখন মাপার জন্য তারা এমন একটা সুন্দর কাঠের লাঠি নিয়ে সব জিনেরা এটা ছড়ায় দেয়া, এটার মধ্যে জীবিত একটা ঘুনি পোকা লাগাই দিয়েছে। ওই ঘুনি পোকা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লাঠিটা কামড়ায় খাইলো। খাওয়ার পরে তারা একটা অনুমান করলো, এই পরিমাণ যদি ঘুনি পোকায় লাঠিটা খায় তাইলে 1000 বছর ধরে ঘুনি পোকায় লাঠিটা খাইছে। অতএব 1000 বছর আগে নবী সুলাইমান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়া কয়, নির্দিষ্ট পন্থায় তোমার মৃত্যু হবে। মৃত্যু এমন এক মাসআলা, দুনিয়াতে যত মানুষ আছে সব কিছু নিয়ে মতভেদ আছে, মৃত্যু নিয়ে কারো মতভেদ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে নিয়ে শুদ্ধ মতভেদ আছে,
কেউ আল্লাহ মানে, কেউ মানে না। আস্তিক নাস্তিক যা আছে, মৃত্যু নিয়ে কোনো মতভেদ। আল্লাহ পাক বলে সেই মৃত্যুর কথা থেকে যখন তোমরা বেখবর হয়ে যাও, গাফেল হয়ে যাও, আমি আল্লাহ তখন আশ্চর্য হয়ে যাই। তখনই আমি বলি কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে গাফেল হও তোমরা? কি দেখো না যেই রসুল আমার পরে যার সবচেয়ে বেশি সম্মান, যেই রসুল আমার পরে যার সবচেয়ে বেশি দাম, সেই রসুলকেও আমি আল্লাহ মৃত্যুর হাত থেকে রেহাই দেই নাই। কথা বলেন ঠিক কিনা? রসুল ইন্তেকাল করছে কিনা? নবীজি ইন্তেকাল করছে কিনা? তাহলে রসুল ইন্তেকাল কেন করলো? নবীজির ইন্তেকাল তো করার কোনো কথা না। রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছে। এমন মুহূর্তে আল্লাহ পাক জিবরাইল আমিনকে দিয়ে আমার রাসূলের কাছে হাজির করলেন। জিবরাইল আমিন বসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আল্লাহ সালাম জানাইছে। নবী গো, আল্লাহ সালাম দিয়া জানাই দিয়েছে, আপনি যদি দুনিয়াতে থাকতে চান আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে হায়াত আরো বাড়ায়া দিবে। বলেন আমাকে আপনাকে যদি আল্লাহ হায়াত বাড়াইতে চায় আমরা নিবনি? কথা কয় নিবেন নি? যদি বলে তোমার 300 বছর হায়াত দিমু, সুস্থ থাকবা, আমরা বলবো আল্লাহ দেন আমাকে 300 বছর হায়াত দেন যেন সুস্থ থাকতে পারি। জিবরাইল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনারে সালাম দিয়া বলেছেন আল্লাহ আপনাকে হায়াত বাড়ায়া দিতে চায়। রাসূল দুনিয়াতে যদি আপনি থাকতে চান আল্লাহ পাক আপনার হায়াতটা লম্বা করে দিবে, আপনার হায়াতের ভিতরে বরকত বাড়ায়া দিবে। এবার নবী আলাইহিস সালাম কয়, হায়াত বাড়ানো লাগবে না, লাগবে না, আমি কখন আমার মালিকের কাছে আমি চলে যাব সেই চিন্তা আমি করি। আমার হায়াত দুনিয়াতে বাড়বে এটা আমি চাই না, এটা আমি চাই না, আমার আল্লাহর কাছে আমি চলে যেতে চাই, আমি দুনিয়াতে থাকতে চাই না। এবার এই কথা যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে বলেছে হায়াত বাড়ায়া দেবে, দুনিয়াতে থাকবেন কিনা আল্লাহ আপনার দুনিয়াতে রাখতে চাই? নবী বলে আমি দুনিয়াতে থাকতে চাই না। সব সাহাবায়ে কেরাম বসে আছে। নবী ডাক দিয়া কয়, আবু বকর, ওমর, সাহাবীরা রে, তোমাদের মাঝে একজন বন্ধু ছিল, সেই বন্ধুকে আল্লাহ পাক জানায় দিয়েছে দুনিয়াতে থাকতে চাইলে তারা হায়াতটা আল্লাহ বাড়ায়া দিবে। কিন্তু না না না, তোমাদের সেই বন্ধু দুনিয়াতে থাকার জন্য পারমিশন নেয় নাই, তোমাদের সেই বন্ধু আল্লাহর কাছে চলে যেতে চেয়েছে, দুনিয়ায় থাকতে চায় না। আল্লাহ পাক বলেছে দুনিয়াতে থাকতে চাইলে হায়াত লম্বা করে দিবে, হায়াত আরো বাড়ায়া দিবে। তোমাদের বন্ধু আল্লাহর কাছ থেকে হায়াত চায় নাই, আল্লাহর কাছে চলে যেতে চেয়েছে, আল্লাহর কাছে চলে যেতে চাইছে। এখন সব সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, আমাদের বন্ধুকে তারে আল্লাহ দুনিয়াতে থাকতে দিল কিন্তু থাকতে চায় না, এমন বন্ধুটাকে। সব সাহাবায়ে কেরাম আবু বকরের কাছে যায়, ওমরের কাছে যায়, ওসমানের কাছে যায়, আলীর কাছে যায়। আলীকে যায় বলে, আলী, আল্লাহকে তোমার সালাম দিয়ে এই কথা বলছে নাকি দুনিয়াতে থাকার জন্য? আলী কয়, না না, আমাকে তো আল্লাহ এমন কথা কয় নাই, দুনিয়াতে থাকার জন্য সালাম দেয় নাই। ওমরের কাছে যায় বলে, ওমর গো, আপনি তো আল্লাহর নিকটতম বন্ধু, আল্লাহর রাসূল বলেছেন নবীজির পরে যদি কেউ নবী হয় আপনাকে নাকি আল্লাহ নবী বানাইতো, আপনারে আল্লাহ সালাম দিয়ে এমন কথা বলছে কিনা দুনিয়াতে থাকার জন্য? হযরত ওমর কয়, না না, আল্লাহ আমারে কোনোদিন সালাম দিয়ে এমন কথা বলে নাই দুনিয়াতে থাকার জন্য। এবার ওসমানের কাছে যায়, তিনিও কয় না। তলহার কাছে যায়, সাহাবীরা, তিনিও কয় না। সবাই মিলে আবার আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খুঁজে পায় না। সবাই আবার আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেল। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে যায়, জিজ্ঞাসা করে, আবু বকর, আল্লাহ মনে হয় আপনারে সালাম দিয়ে বলেছে দুনিয়াতে আপনার হায়াতটা আল্লাহ লম্বা করে দিবে। আবু বকর কয়, না না না, নবীজি কথা বলেছে
বলতেছে তোমরা নবীজির কথা বুঝো নাই, আমারও সালাম দেয় নাই, ওমরকেও সালাম দেয় নাই, ওসমানকেও সালাম দেয় নাই, আমাদের কারোর দুনিয়াতে থাকার পারমিশন দেয় নাই। রসুলের কথা তোমরা বুঝো নাই, আমার রসুল বলেছে আল্লাহ তাআলা এভাবে সালাম দিছে একমাত্র আমার নবীকে। আমার নবী দুনিয়াতে থাকতে চায় নাই, আল্লাহর কাছে চলে যেতে চেয়েছি। যখন এই কথা আবু বকর সব সাহাবীদেরকে বলল, সাহাবায়ে কেরামের ভিতরে কান্নার রূপ পড়ে গিয়েছে। হায় রে, বলো কি, রাসূল আমাদেরকে ছাড়া চলে যেতে পারে না, আমাদেরকে রেখে নবী যেইভাবে বিদায় হয়ে যাবে, আল্লাহর কাছে চলে যাবে। আল্লাহ যদি রাসূলকে বলতো হায়াত লম্বা করে দেওয়ার জন্য, নবীজি সেটা গ্রহণ করত। সব সাহাবায়ে কেরাম আবার খাওয়া দাওয়া বন্ধ করে আমার নবীর চেহারার সামনে বসে আছে। ওগো রাহমাতুল লিল আলামিন নবী আমার, রাসূল দুনিয়া থেকে আপনি চলে যাওয়ার জন্য চেয়েছেন, আল্লাহ নাকি সালাম দিয়ে বলেছে দুনিয়াতে থাকার জন্য, আপনি নাকি চান নাই। নবীজি বলে কে বলেছে? কয় আবু বকর বলেছে। কয় আবু বকর যা বলেছে সত্য বলেছে। দুনিয়াতে আমার থাকার এত স্বাদ নাই, স্বাদ নাই, একদিন চলে যেতে হবে, তার চাইতে এখনই যাওয়া ভালো। আমি আল্লাহকে বলেছি দুনিয়াতে আমি থাকবো না, চলে যাব। এবার নবীজি সবাইকে জানাই দিয়েছেন, সাহাবীরা রে তোমরাও প্রস্তুত হও, আমরা দুনিয়া থেকে চলে যাব, তোমরাও প্রস্তুত হও। আমার চুলদাড়িগুলো সাদা হয়ে গেছে, আমার দাড়ি কয়টা পেকে গেছে, আমার চুলগুলো সাদা হয়ে গেছে। আমি যখন সাদা চুল দেখতে পাইলাম তখনই আমাকে মেসেজ দিল, আমি জানতে পারলাম আমি নবীজিও দুনিয়াতে থাকার আর সময় হয় নাই, আর দুনিয়াতে থাকার আর সুযোগ নাই, আমিও আল্লাহর দরবারে চলে যেতে হবে। রাসূল বলেন আমার চুলদাড়ি সাদা হওয়ার পরে আমাকে শুদ্ধ মেসেজ দিয়েছে আল্লাহ, সংকেত দিয়েছে, রাসূল গো আপনার সময় শেষ, আপনিও দুনিয়া থেকে চলে যেতে হবে। সম্মানিত বন্ধুরা আমার, দুনিয়াতে যতদিন আমি আপনি থাকবো, নবী সুলাইমানের চাইতে কি আমার আপনার সম্পদ বেশি? কথা বলেন না কেন? নবী সুলাইমানের চাইতে কি দুনিয়াতে আমার আপনার রাজা বাদশাগিরি বেশি? বেশি না। তাহলে নবী সুলাইমান যদি বলে এই বাদশাহের চাইতে আমার কাছে আল্লাহর ঘরের দাম বেশি, তাহলে আপনাদের এই মসজিদ, আপনাদের এই মাদ্রাসা, আপনাদের এই ব্যবসা বাণিজ্য থেকে, তার ব্যবসা বাণিজ্য থেকে, আপনাদের বাড়িঘর থেকে এই মাদ্রাসাটা এত দুর্বল কে? কারণ কি? বোঝা গেল আপনার কাছে আপনার ব্যবসার মহব্বত বেশি, আপনার কাছে আপনার মালের মহব্বত বেশি, আপনার কাছে আপনার ঘর বাড়ির মহব্বত বেশি, আল্লাহর কোরআনের ঘরের মহব্বত নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআনের মহব্বত আসেনি? কার কার আছে? হাত উঠান, হাত উঠান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। যে এলাকায় মাদ্রাসা আছে, যে এলাকায় আল্লাহর ঘরের তালিম চলে, কোরআনের তালিম চলে, আমার আপনার ঘরে প্রত্যেক দিনের কোরআনের তেলাওয়াতের আওয়াজ হয় না, আমার আপনার ঘরে কোরআন পড়া হয় না, কিন্তু মাদ্রাসার ভিতরে কোরআন পড়া হয়। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলেন ঠিক কিনা? এখানে যারা আছেন আপনার বাবা মা ভাই বোন সব, অনেকের কত কিছু কবরে আছে, আমার ঘর থেকে সে তাদের কবরে কিচ্ছু যায় না, কিন্তু মাদ্রাসাতে যে কোরআনের তেলাওয়াত হয়, মাদ্রাসাতে যে কোরআনের আওয়াজ হয়, এই আওয়াজ, এই তেলাওয়াতের আওয়াজ আলহামদুলিল্লাহ যাদের দানে, যাদের ওসিলায়, যাদের মেহনতে এই ঘরের ভিতরে তেলাওয়াতের আওয়াজ বাজে, এই তেলাওয়াতের আওয়াজ আল্লাহ পাক ওই বাবা মার কবরের মধ্যে পৌঁছায়া দিবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এমন কেন? নোয়াখালীর মানুষ তো এমন হওয়ার কথা না। কেন জানেন? জঙ্গল বঙ্গল মহিষের শিং সব হইল মমিন সিং। কয় নদী নালা বিল খাল সব হইল
বরিশাল, আর মাওলানা মৌলবী মুন্সি সব হইল কুমিল্লা নোয়াখালী। কথা কোন ঠিক কিনা? কুমিল্লা নোয়াখালী যদি মাওলানা মৌলবী এত হয়, তো কোরআনের ঘর এমন কেন? এ মাদ্রাসা এমন কে? এটা দেখভাল দেখাশোনা সুন্দর করার দায়িত্ব আমাদের আছে কিনা বলেন? আমি যদি এখানে একটা ইট লাগিয়ে যাই, আমি যদি এখানে একটা দেয়াল দিয়ে যাই, আমি কেন দিব? যাতে করে আল্লাহর কোরআনের তেলাওয়াত যেন এখানে চলে। কথা বলেন ঠিক কিনা? সাথে সম্পৃক্ত করে যেতে পারি। আমার ঘর, আমার বিল্ডিং, অট্টালিকা, আমার ছেলে মেয়ের জন্য হাড় ভাঙা পরিশ্রম করে আমরা বিদায় হয়ে যাচ্ছি, অথচ সেই ঘর থেকে একদিনও কোরআনের আওয়াজ বের হবে না। কথা বলেন ঠিক কিনা? একদিনও বের হবে না। কিন্তু মসজিদ মাদ্রাসা এখান থেকে কিন্তু বন্ধ থাকবে না, প্রতিদিন কোরআনের আওয়াজ এখান থেকে বের হবে। কথা বলেন ঠিক কিনা? তা আমি বলতে চাই,